অনলাইনে লোনের মাধ্যমে আমাদের সাথে কিভাবে প্রতারণা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক থাকে, যাতে প্রতারণার হাতে কেউ না পড়ে। তো কিভাবে আমাদের সাথে প্রতারণা করে আজকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনাদেরকে অ্যাপের নামটা বলি, এটা হচ্ছে দ্রুত ক্যাশ, মানে দ্রুত ক্যাশ নামে যে অ্যাপসটা আছে আপনাদেরকে এই যে ভালোভাবে দেখাই। এই যে এখানে লেখা আছে যে দ্রুত ক্যাশ, ঠিক আছে। সো এই অ্যাপসটা কিন্তু প্রতারণা করতেছে সবার সাথে, এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সো আমি এই অ্যাপের মাধ্যমে প্রতারিত হয়েছি, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখেন যে আমি এইখান থেকে লোন নিছি, মানে এইখান থেকে আমি লোন নেই নাই, এখানে আমি বিস্তারিত দেখতে গেছি। তো শুধু একটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে তারা আমাকে লোন দিয়ে দিচ্ছে। এই যে আমার এই বিকাশ নাম্বারটাতে তারা আমাকে লোন দিয়ে দিচ্ছে কত, এই যে এখানে দেখেন যে 1625 টাকা। এখন তারা সুদ নিছে কত, 875 টাকা। আমি কিন্তু লোন নেই না এখান থেকে, শুধু একটা ক্লিক করছি, তারা আমাকে লোন দিয়ে দিচ্ছে। মানে কোনো পাসওয়ার্ড চাই নাই, কোনো কিছুই চাই নাই, বা কোনো সাবমিট করার কোনো অপশনই চাই নাই, শুধু লোনটা দিয়ে দিছে। তো এইখান থেকে তারপরে আমার এইখানে জমা দিতে হবে কত, এই যে এইখানে দেখেন 2500 টাকা। 2500 টাকা কি আমার এখান থেকে জমা দিতে হবে, মেয়াদ কত, 7 দিন। মানে 7 দিনে 875 টাকার মতো এখান থেকে কি আমার কাছ থেকে ফি কাটতেছে। মানে আমি লোন নেব না, শুধু দেখার জন্য শুধু একটা ক্লিক করছিলাম, সেইখানে আমাকে লোনটা দিয়ে দিচ্ছে। তো দিছে ভালো কথা, এইখানে আমার 875 টাকা ফি ধরছে। এটা হচ্ছে একটা প্রতারণার ফাঁদ, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার কাছ থেকে অনেক সুদ নেবে। এখন এই অ্যাপসে সব থেকে বেশি যে প্রতারণাটা করে সেটা হচ্ছে আমাদের ফোনের ডিভাইসের যে ডাটা পেজগুলো থাকে সেইগুলো চুরি করে। সেইগুলা কিভাবে চুরি করে আপনাদেরকে দেখিয়ে দেই। সো আমি এটা হচ্ছে লক আউট করে দিই, ঠিক আছে, এই অ্যাপসটা লক আউট করে দেব। দেখেন আপনাদের সামনে কিন্তু আমি লক আউট করে দিচ্ছি, আমি কিন্তু এক্সেসগুলো বন্ধ করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ছেড়ে দিন নিরাপত্তা, এখানে ক্লিক করলাম। ধরেন আমি আহ, একটা নাম্বার দিয়ে দিলাম, আওরা করা একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে জমা দিন, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন যে ওরা কিছু ইনফরমেশন দিছে। সো এই ইনফরমেশনের বিস্তারিত আপনাকে বলি, আমি আপনাদেরকে বলে দেই। এইখানে হচ্ছে তারা আমাদের ফোনের অ্যাক্সেস নিয়ে নেবে অলরেডি, মানে যত ডাটাবেস থাকবে সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে। মানে এসএমএস এর মাধ্যমে যদি কোনো কোড আসে বা হচ্ছে যদি কোনো কিছু আসে আমাদের ফোনে, সেটা তারা কি নিয়ে নেবে। এই যে এইখানে দেখেন যে এক্সেস, এই এক্সেসে যদি চাপ দেই তাহলে কিন্তু আমাদের ফোনের ডাটাবেসটা চুরি হয়ে যাবে, তাদের কাছে চলে যাবে। এইভাবে প্রতারণা করতেছে এবং কি অনেকেই কিন্তু লোন পাইতেছে না, অনেকের কিন্তু লোনটা দিতেছে না। সো আমি এটা কেটে দিই, আপনাদের কি অ্যাপসটা আমি দেখাই। সো এটা আমি প্লে স্টোরে চলে যাই। আচ্ছা, এখান থেকে প্লে স্টোরে আপনাদের এই অ্যাপসটা আমি সার্চ দিয়ে দেখাই। এটা হচ্ছে দ্রুত অ্যাপস, ঠিক আছে, DRO। এই যে এইখানে সরি, দ্রুত ক্যাশ, ঠিক আছে। সো এই অ্যাপসটা এই যে এটা, এইখানে এই অ্যাপসটা ডাউনলোড করছে কত, 50,000 লোক। মানে 50,000 লোকের কাছ থেকে তারা কি প্রতারণা করছে, এভাবে সুদ ধরছে, বা হচ্ছে অনেকে লোন দেয় নাই, অনেকে ডাটা পেজের এক্সেসটা নিয়ে নিছে, ঠিক আছে। এই অ্যাপসটা মূলত আমি ইউটিউবে রিলস ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতেছিলাম, তখন আমি ইউটিউব রিলস ভিডিওতে একটা বিজ্ঞাপন পাই, সেইখান থেকে এই অ্যাপসটা আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এটা আমি হচ্ছে লগ ইন করি, মানে যত এক্সেস চাই ভোটার আইডি কার্ড দিয়ে, আমার ফেস দিয়ে, এটা কিন্তু কমপ্লিট করছি আমি। এটা কমপ্লিট করার পরে আমি কিন্তু আগে জানতাম না, পরে আমি বিষয়টা আর কি বুঝতে পারছি যে এইভাবে কিন্তু প্রতারণা করতেছে। আচ্ছা, আমি এটা আবার লগ ইন করি। এখন এইখানে দেখেন যে যদি কেউ ভুলবশত ক্লিক করেও ফেলে এইখান থেকে, মানে কোনো কিছু ওরা চায় না, কোনো পারমিশন চায় না, কোনো কিছু না, ডাইরেক্ট ওরা লোন দিয়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এইভাবে প্রতারণা করে আপনাদের কাছ থেকে সুদ বেশি নেবে, বা হচ্ছে অনেকে ডাটা পেজ নিয়ে নেবে, কিন্তু তাদের লোনটা দিবে না। তো যারা এইভাবে প্রতারণা করে তাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনারা হচ্ছে ফেক যে এনআইডি কার্ড সেটা দিবেন, তারপর হচ্ছে যেসব মোবাইল নাম্বার বন্ধ আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে এখান থেকে লোন নিয়ে তারপর আপনারা কি করবেন, দিবেন না, ঠিক আছে। এইভাবে তাদের সাথেও প্রতারণা করতে হবে, কারণ কি এইভাবে অনেক মানুষের সাথে কিন্তু তারা প্রতারণা করতেছে, অনেকে ডাটা পেজগুলা নিয়ে নিতেছে। এখন বলতে গেলে একটা মানুষের অর্ধেক জীবন কিন্তু এটার ভিতরে থাকে, এমন একটা পরিস্থিতি বর্তমান, কারণ ফোনের ভিতরেই কিন্তু সবকিছু। এখন আপনাদেরকে দেখাই যে ওদের সাথে যোগাযোগ করার মতো কোনো অপশন নাই। এখান থেকে যে আমি ওদের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করার কোনো অপশন নাই। আমাদের সাথে যোগাযোগ করুন, এই যে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে ওদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় নাই, ফেসবুক দেয় নাই, কোনো কিছু দেয় নাই। শুধু এখান থেকে ওরা কি করছে, একটা জিমেইল দিছে। তাও জিমেইলে মেসেজ দিলে কি এখান থেকে রিপ্লাই করে না, বা হচ্ছে এইখানে কোনো কিছু করে না, তারা দেখেও না, রিপ্লাই দেয় না। এই যে তাদের জিমেইলটা, ঠিক আছে, এই যে জিমেইলটা,
এই জিমেলটা সম্পূর্ণ একটা ফেক একটা জিমেল, ঠিক আছে? তারা বলতেছে কন্ট্যাক্ট করতে, কিন্তু এখানে কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, ঠিক আছে? এইভাবে কিন্তু তারা অনেক প্রতারণা করতেছে। তো সবাই সাবধানে থাকবেন আর বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সব মানুষ প্রতারণার হাত থেকে বাঁচে, এবং কি আমার মতো এরকম যাতে কেউ অ্যাপসগুলা না ইনস্টল করে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।